হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম রান্নাঘর শারমিন আক্তার কিচেনে। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি আপনারাও সবাই ভালো আছেন। কাঁচা আমের সিজনে আমসত্ত্ব না দিলে আসলে আচারের কোনো মজাই পাওয়া যায় না। আর যারা আমসত্ত্ব খেতে পছন্দ করেন আমার মতো, সবাই ভিডিওটা দেখতে থাকেন। আমি এদিকে অনেকগুলা কাঁচা আম নিয়েছি, এগুলাকে ভালোভাবে ছিলে তারপরে ছোট ছোট টুকরা করে একটা ধুসনির মধ্যে নিয়ে নিয়েছি। যখন এগুলা সব আমার কাটা হয়ে গেছে, আমি একটা পাত্রের মধ্যে ধুয়ে বসিয়ে দিয়েছি। এই যে দেখেন, তারপরে এগুলাকে একটু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে তারপরে দেখব কেমন হয়েছে। এই যে হালকা একটু বলক আসছে, দেখি। অনেকে ভাপ দিয়ে পানিটা ফালাই দিতে পারেন, আমি পানিটা ফালাই নাই, একসাথেই রেখেছি। সিদ্ধ হওয়া পর্যন্ত সবাই অপেক্ষা করুন। এই যে দেখেন, এই জায়গায় সিদ্ধ হয়ে গেছে। আমি আবারও নাড়াচাড়া দিয়ে দেখছি কেমন হয়েছে। যদি আমটা ভালো করে সিদ্ধ হয়ে যায়, তারপরে এগুলোর সাথে সব কিছু আস্তে আস্তে উপকরণগুলো অ্যাড করব। এই যে দেখেন, আমি ঢাল গুটনি দিয়ে, এই যে ডাল যে গুটে, ওই গুটনি দিয়ে গুটে ফেলেছি। তারপর দেখেন এই পাশে দিয়ে দিয়েছি চিনি পরিমাণ মতো। যারা টক বা মিষ্টি কেমন খান, ওই পরিমাণ মতো সবাই চিনিটা দিয়ে নেবেন। এখন আমি একটা ভালোভাবে নাড়াচাড়া দিয়ে মিক্স করে নিচ্ছি। চাইলে অ্যাভয়েড করতে পারেন, এই জায়গায় অ্যাড না করলেও হবে। আমি একটু জাস্ট খালি কালার পরিমাণ সুন্দর আসার জন্য জাল খান রেড কালারটা অ্যাড করেছি, অ্যাড করবেন। তারপরে দিয়ে দিয়েছি একটু মরিচের গুঁড়া, লাল মরিচের গুঁড়া। এই যে দেখেন, যতক্ষণ পর্যন্ত মাখালো একটা ভালোভাবে নেড়ে চেড়ে এটা চুলার মধ্যে দিলে ফুটফুট করবে, ততক্ষণ পর্যন্ত এটাকে আমি আবারও ঢাল গুটনি দিয়ে গুটে নিচ্ছি। তারপরে এই জায়গায় আমি একটু মশলা চিনি কম হয়েছে, আমি আবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, তারপরে চিনি আবার দিয়ে নিয়েছি। দিয়ে আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নেবেন। যে দেখেন এখন বলক আসতেছে, যতক্ষণ না পর্যন্ত ওইরকম আর কোনো পানি নেই, এটার গায়ে মাখা মাখা আঠালো ভাব না আসে, শুকিয়ে গেছে, ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকবেন। আর আমি এদিকে একটা কালারই অ্যাড করেছি, একটু রেড কালার অ্যাড করেছি। যারা অ্যাড না করে